হাবিবি কাইফা হালুকা। খুবই ভালো লাগছে কারণ আমরা যখন একটা কাজ করি সেই কাজের জন্য আমাদের যখন সম্মাননা দেওয়া হয়, এই অ্যাওয়ার্ডগুলো যখন পাই তখন আমাদের কাজের স্পিডটা আরও বেড়ে যায়, নিজের কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে যায়। দিন শেষে মনে হয় যে যখন একটা কাজ শেষ হয় তখন একটু রেস্ট নিই বা খুব ইচ্ছা করে একটু বসে থাকি বা একটু ঘুরি বা নিজের যে শখগুলো ওটা পূরণ করি, কিন্তু যখন অ্যাওয়ার্ডটা হাতে পাই তখন দিন শেষে মনে হয় যে না, আমার আরও বেশি কাজ করতে হবে, আরও বড় বড় অ্যাওয়ার্ডগুলো অর্জন করতে হবে। তো আজকের এই গ্রিন লিফ অ্যাওয়ার্ডটা হচ্ছে আমার ময়না সিনেমার জন্য। সো আমি মনে করি যে দেশের বাহিরে 7টা দেশে ময়না সিনেমা আসলে অ্যাওয়ার্ড পেয়েছে এবং বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। তো বাংলাদেশ থেকে পাচ্ছে, এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ ময়না সিনেমার পরিচালক একদমই নতুন। আমি যাও সিনেমার কাজ করেছি মঞ্জুরুল ইসলাম মেঘ ভাই, আর এই সিনেমার গল্প এবং প্রযোজক আলিমুল্লাহ খোকন ভাই, তাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস জানাই যারা আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন। ইয়া হাবিবি কাইফা হালুকা টু দুবাই। এখানে তো একটাও শেখ নাই, আছে নেই, তাহলে বলে লাভ নেই। শেখ থাকলে বলতে পারতাম বাঙালি ছেলে বিয়ে করব। শিওর? হ্যাঁ, আমি বাঙালি ছেলে, আমার রক্ত বাংলাদেশের রক্ত, ঠিক আছে? আমি আমার দেশের রক্তের ছেলেকে বিয়ে করব। বিয়ের সাথে আল্লাহর হাতে, যেখানে হওয়ার হবে, না হলে না হবে, এত প্যারা খাওয়ার কিছু নেই। অ্যাওয়ার্ড পাওয়ার পর অবভিয়াসলি দায়িত্ব বেড়ে যায়। আমি যে ময়না সিনেমা মুক্তি সিনেমা করেছি বা ময়না সিনেমা করেছি, দুইটাই আসলে লিড ক্যারেক্টার হিসেবে আমাকে রাখা হয়, মুক্তি এবং ময়নাটা রিলিজ হয়েছে, মুক্তি ইনশাল্লাহ ইয়ারে রিলিজ হবে। তো আবার দায়িত্ব এতটাই বেশি যে আমাকে সাকসেস হতে হবে এবং অডিয়েন্সকে হলে নিয়ে আসতে হবে। এবং ফাইনালি আমার ময়না সিনেমা যখন 14ই ফেব্রুয়ারি রিলিজ হয়, 3 সপ্তাহ হলে চলে এবং সবাই আমার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ, এতেই আমি অনেক সন্তুষ্ট। আরো বড় বড় অ্যাওয়ার্ড পেতে হবে, আরো ভালো কাজ করতে হবে। যখন আমি আসলে পুরো বাংলাদেশে একজন শ্রেষ্ঠ অভিনেত্রী রাজরিপা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো, ওই দিন হবে আমার সব থেকে বিগ অ্যাচিভমেন্ট। সো আমি সেই দিনের অপেক্ষায় আছি। আমি তো চিন্তা করি যখন হাতে কিছু টাকা আসবে সিনেমা বানাবো বা নাটক বানাবো, ইনভেস্ট করবো, এটা হচ্ছে আমার প্রফেশনের ক্ষেত্রে। আর এখন যদি 50 লাখ টাকা হয়, আমি বিজনেস করব এবং বিজনেস করে আমি সেটার মানে 50 লাখে 50 কোটি টাকা বানানোর চেষ্টা করব। সেটা টাকা হাতে আসলেই হবে, যখন দিবেন আমাকে তখন। হ্যাঁ, অনেক বেশি। এখন একটা সময় ঘুরতে পছন্দ হতো না, ঘোরাঘুরিটা ভালো লাগতো না, এখন ঘুরি জাস্ট যখন আমি ঘুরি তখন ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন একদমই আমাকে ছুতে পারে না। ঘুরতে গেলে কি শুধু বয়ফ্রেন্ডই লাগে? বয়ফ্রেন্ড ছাড়া ঘুরেছি, সিঙ্গেল ঘোরাঘুরি মাঝেও মজা আছে এবং বিয়ে বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, সবার সাথে ঘুরে মজা আছে। এক একটা সময় এক একটা আল্লাহ তাআলা বানাইছে, করার কিছু নেই। এই প্রশ্নটা কেন বলেন? আপনিও তো মাশাআল্লাহ অনেক কিউট। মেনটেন করি খাবার দাবার সবকিছুই এভাবে। পরিকল্পনা এখন আপাতত সিনেমা নিয়েই আছি এবং অলরেডি আমি র্যাম্পের মডেলদের সাথে আসলে কাজ করছি। র্যাম্পে কাজ করতে ভালোই লাগে, চাই না আগে স্ক্রিনে দেখি, তারপর ভালোই লাগছে। সাবিলা নূর আপুকে নিয়ে যখন করেছে ভালোই লেগেছে। এখন যদি নেক্সট টাইম তাদের হয়, স্ক্রিনে না দেখা পর্যন্ত বলা যাবে না। হ্যাঁ, ইনশাল্লাহ, কেন না? কারণ প্রত্যেকটা হিরোইনের ড্রিম থাকে শাকিব খান ভাইয়ের সাথে কাজ করার, এবং আমারও আছে। ইনশাল্লাহ যখন আমার মনে হবে যে আমি পারফেক্ট, তখন শাকিব খান ভাইয়ের সাথে ইনশাল্লাহ কাজ করব। কেন, আমি কি একদম অযোগ্য নাকি যে তার সাথে কাজ করবো না? যে আমার মনের মতো, যে আমাকে অনেক বেশি ভালোবাসবে, আমার অনেক বেশি টেক কেয়ার করবে, এবং যখন ফিল হবে যে তার ভালোবাসাটা আমার বাবার মতো, আমার আব্বু আমাকে যতটা ভালোবাসে, সেই ফিলটা আমি যদি আমার ভালোবাসার মানুষের মাঝে পাই, তখন তাকে আমি জীবনসঙ্গী হিসেবে করে নেব। আমি ভাই সুগার ডেডি মানে কি জানি না, আপনি বলেন সুগার ডেডি মানে কি? চিনি বাবা, চিনি কি চিনি খায়? পোরসিন বলতে আপনি যেটা বোঝাচ্ছেন, দেখেন আমাদের দেশে আমার যে ময়না সিনেমার গল্প, তো গল্প অনুযায়ী আমার যে ক্যারেক্টারটা ছিল আমি ওইটাই কিন্তু প্লে করেছি। এখন এর থেকে আরো বেশি বোল্ড হওয়ার কথা ছিল, আমি কিন্তু করিনি। আর লিপ কিস বলতে যেটা বোঝায় সিনেমা, এটা তো ভাই অ্যাক্টিং তো অ্যাক্টিং না, এটা তো অভিনয়ের জায়গাটা।
একদম তো আরো বেশি অন্যান্য সিনেমাতে যেরকম বোল্ড সিন গুলো দেখানো হয় ওরকম তো আর ময়না দেখানো হয়নি। তো আলাদা এটা বলে লাভ নেই, কারণ দিন শেষে আমি অভিনেত্রী, আমাকে অভিনয় করতে হচ্ছে ক্যারেক্টারের জন্য, যেটা প্লে করার আমি সেটাই প্লে করবো।